নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 আমার গণিত বইয়ের 30 এবং 31 পেজের অঙ্কগুলো। দেখো কি আছে, ফাঁকা ঘরের সংখ্যা লিখি। প্রথমে দেখো এখানে দেয়া আছে 404, এদিকে দেয়া আছে 406, মাঝখানটা ফাঁকা দেয়া আছে। ফাঁকা অংশের কি হবে তোমাদের বসাতে হবে। 404-এর পরে হয় 405, তারপরে 406। এটা দেখো সেই মাঝখানের অংশটা ফাঁকা ছিল 207, মাঝখানটা ফাঁকা, এদিকে 209, এখানে হবে 208। আমি এই চারটে করে দিলাম, তোমরা পরের অঙ্কগুলো একা একা করে নেবে। পরেরটা দেখো, ঠিক আগে ও পরের সংখ্যা, এখানে মাঝখানের সংখ্যা লিখতে বলছিল আর এখানটায় আগে ও পরের সংখ্যাটা লিখতে বলছে। দেখো আগে আছে 200, মাঝখানে আছে 247, এর আগের সংখ্যাটা লিখতে হবে এবং তার পরের সংখ্যাটা লিখতে হবে। 247-এর আগে হয় 246 এবং 247-এর পরে হয় 248। এইভাবে এই অঙ্কগুলো তোমরা করবে। এরপরে দেখো, ছোট ও বড় চিহ্ন দিয়ে বড় ছোট লিখি। দেখো এই পাখির মুখ খোলা অংশটা, এই খোলা চিহ্নটা, এটা মানে বড় বড় সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে দেখো এখানটায় আছে কিন্তু 377 দেয়া আছে, তাহলে আর এদিকে দেখো পাখির খোলা মুখ দেয়া আছে, তার মানে 377 সংখ্যাটা বড়, তার থেকে ছোট সংখ্যা তোমাদের এদিকে লিখতে হবে। তাহলে কি লিখলাম, 350 লিখেছি। এরকম যে কোনো ছোট সংখ্যা তোমরা লিখতে পারো। এদিকে দেখো 235 আর এটা 435, তাহলে 235 থেকে 435 বড়, তাহলে বড় অংশের দিকে কিন্তু খোলা মুখ হবে। দেখো এখানে আছে 378 আর এদিকে 387, 387 যেহেতু বড়, তাহলে বড়োর দিকে খোলা মুখ হবে। এদিকে কিন্তু 600 দেয়া আছে, 600-র দিকে খোলা মুখ আছে, এদিকে কিছু দেয়া নেই, তাহলে 600 বড়, তার থেকে ছোট সংখ্যা তোমাদের এদিকে বসাতে হবে। আমি এখানে 500 লিখেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো বসিয়ে নেবে। এদিকে দেখো এখানে কিন্তু 800, ঠিক আছে, 800-র দিকে খোলা মুখটা নেই। দেখো এদিকে 800 দেয়া আছে কিন্তু খোলা মুখটা অন্য দিকে আছে, তার মানে কিন্তু এই 800 থেকে এদিকে বড় সংখ্যা লিখতে হবে, ছোট সংখ্যা লিখলে কিন্তু হবে না, বড় সংখ্যা লিখতে হবে। যেদিকে খোলা মুখ থাকবে সেদিকে বড় সংখ্যাটা হবে, তাহলে এদিকে হবে 900, 900 লিখেছি। এদিকে দেখো 807 বড়, এদিকে 800 ছোট, তাহলে 807-এর দিকে খোলা মুখ হবে। এটা কিছু ছিল না দেয়া, নিজেদের মতো করবে। খোলা মুখ যেই দিকে দেখবে সেদিকে বড় সংখ্যাটা লিখবে। আমি 640 লিখেছি আর এদিকে 630 লিখেছি। এদিকে দেখো খোলা মুখ 600 দিকে আছে, এখানেও নিজের ইচ্ছে খুশি মতো বসাতে হবে। 600 আর এদিকে 500 লিখেছি। দেখো এখানে লেখা আছে ছবি দেখে সংখ্যায় লিখি ও কথায় লিখি। এই অঙ্কটা করে দেয়া আছে, আমি তোমাদের বোঝানোর জন্য পরের অঙ্কটা করেছি, সেটা দেখো। দেখো এখানে 2, 3, 4 লেখা আছে এবং এগুলোকে সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। প্রথমে তোমরা এরকম একক দশক শতক করে লিখে নেবে, নেয়ার পরে যে কোনো একটা অংশকে ধরবে। যেমন ধরো দশককে আমি এখানে ধরেছি, দশককে ধরে প্রত্যেকটা ঘরে দেখো দশকের, এখানে দশকের ঘরে 2, এদিকেও দশকের ঘরে 2 বসিয়েছি। এখানটায় দশকের ঘরে যেমন 3, এদিকে 3 বসিয়েছি। আর এখানে দেখো দশকের ঘরে 4, এখানে দশকের ঘরে 4 বসিয়েছি। মানে দশকটাকে ধরে প্রত্যেকটা সংখ্যাকে দুবার করে দশকের ঘরে বসাবে। তারপরে কি করবে, এই ধরো এখানে 2 লিখলাম, 2 লেখার পরে দেখো দুটো সংখ্যা পড়ে থাকলো 3 আর 4। প্রথমে এককের ঘরে 4, তারপরে শতকের ঘরে 3 বসালাম, আর এদিকে দেখো পরেরটা উল্টে দিলাম, 4 শতকের ঘরে আর এককের ঘরে 3। এইভাবে তোমরা কিন্তু যখন দেখো দশকের ঘরে আবার এটায় 3 বসিয়েছি, 3 বসানোর পরে দেখো পড়ে থাকলো 2 আর 4, 2 আর 4, পরেরটা দেখো এখানে উল্টে দিয়েছি। পরেরটা এখানটায় দশকের ঘরে 4কে ধরেছিলাম, 2 আর 3 পড়েছিল, আবার এখানটায় 3 আর 2 উল্টে দিলাম। তাহলে প্রত্যেকটা সংখ্যা কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে গেল। এইটাই করতে হবে তোমাদের। এবারে বড় সংখ্যাটা পেয়ে গেলাম, এখানটায় বড় সংখ্যাটি হলো 432 আর ছোট সংখ্যাটি হলো 234, ঠিক আছে। বুঝতে পেরেছো? এইভাবে এই অঙ্কগুলো আছে পরের পেজে, তোমরা করে ফেলবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।